সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো শনিবার সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে আমি একটু ঢেলা ফেলা পুজো দেবো, কারণ শ্রাবণ মাসের একদম লাস্টে চলে এসেছি। রবিবার হলো একদম শ্রাবণ মাস শেষ হয়ে যাবে। তো আমার না প্রথম দিকে আসলে এত বৃষ্টি হচ্ছিল যে ওখানে জল দাঁড়িয়ে যাচ্ছিলো, তাই আর মা মনসার পুজোটা আর দেয়া হয়নি। তো রান্না পুজো আছে আমাদের, জানো তো, ঢেলাপালা পুজো এই শ্রাবণ মাসেই দিতে হয়। তো সেই জন্য শ্রাবণ মাস শেষ হয়ে যাবে আর সময়ও নেই। আর আগে শনিবার মানে দেবো বলে ঠিক করেছিলাম, তো ঠাকুরমশাইয়ের মানে সময় ছিল না কোনো কারণে একটা, যাই হোক। তো সেই জন্য একদম আজকেই দেব। আর দুটো ডালা আমি রেডি করছি, একটা হচ্ছে কৃষ্ণের জন্য আর একটা হচ্ছে মা মনসার জন্য। তো দুটো ডালা রেডি করতে করতে আবার সময় এদিকে হয়ে আসছে। তো ঠাকুরমশাই 6টার মধ্যে আসবে, সেই জন্য আর বসতে পারবে না আজকে অন্যান্য মানে অন্য জায়গায় আর কি। যেহেতু জন্মাষ্টমীর পুজো কালকে আগের দিন মানে শুক্রবার রাত্রে তিথি পড়ে গেছে, তো সকাল থেকেই পুজো আরম্ভ হয়ে যাবে। তো আমাদেরও মানে আজকে ফেলা পুজোটা করবেন না বলেছিলেন, কিন্তু যেহেতু একদম রাত তো সময় নেই, সেই জন্য বললাম আমি যে সকালবেলায় তাহলে জোগাড় করে দেবো। তাই বললো যে মানে 6টার মধ্যে যদি জোগাড় হয় তাহলে করতে পারবে। সেই জন্য আমি 4টে উঠে গেছি, উঠে সমস্ত জোগাড় করে নিয়েছি, ঠাকুরতলা সমস্ত ধুয়ে নিয়েছি। আর এদিকে ঘর টরগুলো কিন্তু কিছু কিছু জায়গায় আমি মুছেছি, আর তারপর তোমার দাদাভাই বেশি মুছে দিয়েছে। রান্নাঘর যেমন আমি নিজে পরিষ্কার করে নিয়েছি, আর ফ্রিজের কাছে এই সমস্ত কিছু কিছু জায়গা আমি মুছে নিয়েছি। আর বাদ বাকি মানে ঘরগুলো কিন্তু তোমার দাদাভাই আজকে আর কি মুছে দিয়েছে। কারণ হচ্ছে 6টার মধ্যে পুজো ঠাকুরমশাই এসে যাবে। আমার তো এখানে পুজোর এইসব কাটাকুটি করতে গেলে ফল অনেক কিছু মানে সময় লাগবে। আর চন্দন বাটা সমস্ত রয়েছে, তো লাল চন্দন সাদা চন্দন মা মনসার পুজোতে লাগে জানো। তো সেই সমস্ত কিছু মানে রেডি করতে অনেকটা সময় লাগবে। আর আমি এখন স্নান করে কিন্তু সেই সমস্ত ঠাকুরের সমস্ত ফলগুলো কাটছি। আর সমস্ত জোগাড় আমার হয়ে গেছে। দুধ কলা সন্দেশ মানে দুধ কিন্তু মানে দুধও এনেছিল একটা, আর দই আনতে বলেছিলাম, কারণ সকালবেলায় অত 6টার সময় তো তখন মানে কোনো দোকান খুলবে না, তাই রাত্রে দুধ মানে সমস্ত জোগাড় রেডি করে রেখেছিলাম। কিন্তু দুধটা দেখছি সকালবেলা কেটে গেছে। আমি জানতামই কাটবে, কারণ আগেও এরকম মানে অনেক পুজো দিয়েছি। 6টার সময় করতে গেলে না কোনো জিনিস থাকে না, রাত্রে রেখে দিলে দুধ থাকে না। ফ্রিজের মধ্যে রাখি না, কারণ ওই ফ্রিজে হচ্ছে মাছ টাছ থাকে, তো সেই ফ্রিজে আমি ঠাকুরের ফল বলো আর এই মানে এইসব মানে দুধ কোনো কিছু রাখি না। এটা যদি আলাদা ফ্রিজ হতো নিরামিষ, সেখানে রাখা যেত। তো সেই জন্য ঠাকুরের একদম দুধটা রাখবো না, একটা জায়গায় রেখেছিলাম ঠান্ডা ফ্রিজ থেকে আনা মানে দোকানের জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, কেটে গেছে। তো দইও এনে রেখেছিলাম, সেই কারণে আমি জানি কেটে যাবে, তাই আর ফলটা দিয়ে দিচ্ছি সমস্ত নকুলদানা বাতাসা। আর মধ্যেখানে আমাদের চাল দিতে হয় জানো তো, আতপ চাল প্রত্যেকটা ডালাতে, আর একটা বেলপাতা দিয়ে সন্দেশের বাক্সটা দিতে হয়। তো আমি ছোটোবেলা থেকে যেটা শিখেছি সেটাই সেভাবেই আর কি ডালাটা গুছিয়ে নিলাম। আর দেখো মানে কৃষ্ণের জন্য সমস্ত ফল কিন্তু এখনও কাটা হয়নি, কারণ এদিকে আর কি 6টা বেজে যাচ্ছে। তাই তোমার দাদাভাই বললো যে আগে ঠাকুরমশাইয়ের ফল টলগুলো কেটে ডালাটা গুছিয়ে দাও, তারপর তো পুজো হয়ে গেলে তারপর তো তুমি মানে আর কি কৃষ্ণের জন্য পুজোটা করবে, তো সেটা আর কি পরে করলে হবে, তুমি পরে ওটা কেটে নেবে। সেই জন্য সমস্ত কিছু রেখে আর কি আগে এইগুলো দিয়ে দিলাম। আর সত্যি আমি ডালা সাজিয়ে নিচে আসতে মানে সমস্ত ধরে ধরে রাখছি। তো ঠাকুরমশাইকে ফোন করে জিজ্ঞাসা করলো, তো সঙ্গে সঙ্গেই মানে ঠাকুরমশাই আর কি বেরিয়ে গিয়েছিল। কাছেই বাড়ি, তো কাছে বলতে 5-7 মিনিট আগেই মানে যেতে হবে, তো নিশ্চয়ই বেরিয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গেই আর কি এসে গেল। আর সেই জন্য আর কি আমি কৃষ্ণের জন্য যে সমস্ত গোপাল ঠাকুরের জন্য আর কি করে মানে ডালাটা সাজাতে সাজাতে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর দিয়ে ওইগুলো আগে এখানে পুজোটা দিয়ে দিলাম। আর দিয়ে না একেবারে ভুলে গেছি যে তোমাদের কৃষ্ণের কাছে পুজোটা দেখাবো, যদিও আমি কিছুই করিনি, কারণ আজকে আমাদের এমনি শনিবার তো আমরা হচ্ছে চালের জিনিস মানে ময়দা ছাড়া আটা ছাড়া কিছু খাই না, তাই কোনো জিনিস মানে পায়েস টায়েসও করে দিইনি, কোনো কিছু নাই, শুধু ফল প্রসাদ মিষ্টি আর একটু বাটার দিয়েছিলাম।
দিয়ে পুজো দিয়েছি আমার নিজের মতো করে। কারণ দেখো প্রসাদ মানেই তো সবাইকে আবার খাবে, সেগুলো আমাদের বাড়িতে কেউ খেতেই পারবো না আমরা আজকে। তো সেই জন্য ওভাবেই দিলাম, ঠাকুরকে বললাম যে মানে এমন দিন পড়েছে যে শনিবার, সেই জন্য ওভাবেই পুজো দিলাম। ফল সন্দেশ আর প্রসাদ আর বাটার দিয়ে পুজো দিয়ে দিয়েছি সকালবেলায় এখানে ঠাকুরমশাই চলে যাওয়ার পর। আর আজকে যেহেতু শনিবার, আমরা বাবু আমি দুজনেই তো পুজো করি, আর সেই জন্য আমি আগে পুজো করে তারপরে উঠলাম, তারপর বাবু পুজো করলো। আর তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। আর এখানে ঠাকুরমশাই নিজের মতো করে সমস্ত গুছিয়ে নিচ্ছে, তারপর মানে পুজোটা শুরু করবে না। আমি আমার মানে সমস্ত জোগাড় করে দিয়েছি, কিন্তু চাঁদমালা ফাঁদমালা দেয়া, ঘট বসানো এগুলো তো ঠাকুরমশাইরাই করে, সেই জন্য সমস্ত দিলাম। উনি ওনার মতো আর কি জোগাড় যন্ত্র করে নিচ্ছেন। তো পুজো মানে বললাম যে ওপরেও পুজো সেরে নিয়েছিলাম একেবারে, আর 6টার সময় ঠিক এসে গেছে। আর পুজো করতে ওখানে আধ ঘন্টার মতো সময় লেগেছে। তারপর আমি ওপরে ফল কেটে 7টার মধ্যে আবার আমি ওপরে মানে ফল তো হাফ কাটা হয়ে গিয়েছিলো আর হাফটা বাকি ছিল, কেটে আবার দেখো পুজো টুজো সেরে চলে এসেছি নিচে। অবশ্য আমরা ফল প্রসাদ খাওয়া দাওয়া করে নিয়ে তারপর চলে এলাম মানে খাবার করতে। আর যে খাবার মানে কিছুই তো না, আর যে তেলও খেতে নেই, যেহেতু ঢেলা ফেলা পুজো দিলাম। আর সেজন্য একেবারে রুটি করব, ময়দা দিয়েই করবো আজ রুটিটা, আটা একদম মেশাবো না। আর ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর রসগোল্লা আনতে বলেছি, মানে এই দিয়ে খাওয়া হবে। আর মানে তেল খেতে নেই, ওই আলু সিদ্ধর মধ্যে লঙ্কা আর একটু ঘি দিয়ে মাখবো, আর ডালের মধ্যে দিলাম ঘি। এই একদম আজকে মানে সারাদিনের এই রকমই মেনু। আর মানে চিড়েও খেতে পারবো না, কারণ আজকে শনিবার, আমরা আবার চালের জিনিসও খাই না, সেই জন্য। তো এইভাবেই আজকে দিনটা চালিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো রুটিগুলো করে নিচ্ছি। আর রুটি কিন্তু আমি চাটুতে মানে পোড়াবো না আজকে, আর চাটুতেই মানে চেপে চেপে শিখে নেব। কারণ আর কি পুজোর দিনকে আমি কোনো খাবার মানে রুটি কোনো কিছু পোড়াই না। এক তেল দিয়ে খাওয়া যেত, কিন্তু আজ যেহেতু ঢেলাপালা পুজো দিলাম, তাই আজকে আর তেল খাওয়া যাবে না। তো আজকে দেখো এই রকম মেনু ছিল। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না। আর দেখো খাওয়া দাওয়ার শেষে বাবু একটু আজকে সময় বের করতে পেরেছে, যেহেতু 3 দিন টানা ছুটি। তো পুজো তো কাছে এসেই গেল, ওর প্যান্ট কেনার জন্য আমরা একটু বেরিয়ে পড়ছি। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো একটা মানে যেখানে জিন্স তৈরি হয়, তো এখান থেকে কিনতে চলে এসেছি। তো আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।